অল্প খরচে গ্রামে কিংবা শহরে, দেশে কিংবা বিদেশে 3 বেডরুমের এল সিস্টেমের একটি সুন্দর বাড়ির ডিজাইন অল্প সময়ে আপনাদের সামনে তুলে ধরব। আমার অনেক দর্শক এই বাড়িটির জন্য আমাকে কমেন্টস করে বলেছেন, তাই আপনাদের অনুরোধে অনেক ব্যস্ততার মাঝেও এই ভিডিওটি করেছি। যদি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি একটি সঠিক তথ্য পাবেন। মিথ্যা বা বানোয়াট ভিডিও আমি করি না। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমি এই বাড়ির বাহিরের অংশটা দেখাবো, তারপর ড্রয়িং প্ল্যানটা দেখাবো, তারপর 3D প্ল্যানটা দেখাবো এবং সবশেষ এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এবং জমি কতটুকু লাগবে তার হিসাব দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন পার্ট বাই পার্ট ভিডিওটি তুলে ধরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনাটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এই বাড়িতে 2টি গেট রয়েছে, 2 দিক দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে সামান্য কিছু কাজ বাকি আছে। তো এই বাড়িটি বিট করা হয়েছে 2.5 ফুট, তারপর 2.5 ফুট রেলিং দেওয়া হয়েছে, তারপর 4.5 ফুট বারান্দার গ্রিল দেওয়া হয়েছে। গ্রিলের উপরে রেন্টেল দিয়ে আরও 2.5 ফুট গাঁথুনি করা হয়েছে, তারপর রেন্টেল দিয়ে বারান্দাটি ছাদ দেওয়া হয়েছে। বারান্দার উপরে যাতে করে পানির ট্যাঙ্কি রাখা যাক এই কারণেই বারান্দাটি ছাদ দেওয়া হয়েছে। মূল ঘর টিন দেওয়া হয়েছে, সবুজ টিন, এবং 2টি মেইন গেট টাইলস করা হয়েছে। তো বন্ধুরা আমি এখন চলে যাব এই বাড়ির ড্রয়িং প্ল্যানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি খুব সুন্দর করে ড্রয়িং করা হয়েছে। জমির মাপ সহ, রুমের মাপ সহ বিস্তারিত দেওয়া হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট বা ডাউনলোড দিয়ে এই বাড়িটি করতে পারবেন। তাহলে চলুন দেখি জমি কতটুকু লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 41 ফুট, 29 ফুট, 17 ফুট, 12 ফুট এবং 17 ফুট। তাহলে আপনি যদি হিসাব করেন 41 গুণ 17 সমান 697 স্কোয়ার ফুট এবং যোগ করবেন 12 গুণ 17, সর্বমোট হবে 901 স্কোয়ার ফুট। আমি আবারও বলছি 901 স্কোয়ার ফুট। আপনি যদি শতাংশ করেন তাহলে হবে 901 স্কোয়ার ফুট ভাগ 435.5 সমান 2.06 শতাংশ, অর্থাৎ 435.5 স্কোয়ার ফুটে 1 শতাংশ। তাহলে কাঠা কত হবে চলুন দেখি। 901 স্কোয়ার ফুট ভাগ 720 স্কোয়ার ফুটে 1 কাঠা ভাগ 720 সমান 1.25 কাঠা জমি লেগেছে। আর যদি একরে হিসাব করেন তাহলে এখানে জমি আছে 2 শতাংশ ভাগ 100, 100 শতাংশে 1 একর সমান সমান 0.02 একর। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই বাড়িটির 3D প্ল্যানটি করা হয়েছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন
খোলামেলা বারান্দা, প্রত্যেকটি রুমে আলাদা আলাদা দরজা রয়েছে। কারো রুমে কেউ যেতে হবে না। খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন। তাহলে বন্ধুরা চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি, দেখি বাড়িটা কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের রুমগুলা কেমন। আশা করি ভিতরটা দেখে কিছুটা হলেও আইডিয়া নিতে পেরেছেন। এখন চলে যাব এই বাড়িটি করতে কত খরচ হবে। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটি লাইক দেন নাই, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং লাল লেখা সাবস্ক্রাইব বাটনে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি আলোচনা করব এই বাড়ির কাজ কিভাবে শুরু করবেন। প্রথমে ড্রয়িংটি সংগ্রহ করবেন। কিভাবে সংগ্রহ করবেন, স্ক্রিনশট অথবা ডাউনলোড দিয়ে এই ভিডিওটা এবং এই বাড়ির 3Dটা সংগ্রহ করবেন। তারপর একজন অভিজ্ঞ মিস্ত্রি নিয়োগ করবেন। তারপর প্রথম দিন লেআউট দিবেন। লেআউট দিয়ে মাটি কাটার কাজ করবেন। প্রথমে 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে ফাউন্ডেশন দিবেন। তারপর 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে ভিট পর্যন্ত উঠবেন। ভিটে ভালো ভরাট করে RCC ফ্লোর ঢালাই করবেন। ফ্লোরের উপরে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে বাকি কাজ করবেন। দরজা রাখবেন মেন দরজা 3.5 ফুট, বাথরুমের দরজা 2.5 ফুট, কিচেনের দরজা 3 ফুট, মেন ঘরের জানালা 4.5 বাই 4.5, কিচেনের জানালা 3 ফুট বাই 4.5, বাথরুমের ফ্যান লাইট 1.5 ফুট বাই 1.5 ফুট দিবেন। তাহলে চলুন আমরা এখন চলে যাই হিসাব নিকাশে। সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সঠিক অ্যাভারেজ তথ্য দেব। বর্তমান বাজার দর অনুযায়ী 900 স্কোয়ার ফুট, 901 স্কোয়ার ফুট যদি আপনি সেম টু সেম করেন তাহলে খরচ হবে প্রতি স্কোয়ার ফুটে 1000 টাকা টোটাল খরচ। দরজা, জানালা, রড, সিমেন্ট, বালু, টিন, কাঠ, বাঁশ, মিস্ত্রি, টাইলস, স্যানিটারি, ইলেকট্রিক, রং সহ প্রতি স্কোয়ার ফুট 1000 টাকা। সর্বমোট খরচ 901 ইন্টু 1000 সমান সমান 9,01,000 টাকা মাত্র। যদি আপনি সেম টু সেম করেন এই সামান্য খরচ দিয়ে একদম পানির মতো সস্তা, মাত্র 9,01,000 টাকা এত বড় একটা বাড়ি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তবে আমার ভিডিওর কোন অংশটা বেশি ভালো লেগেছে, কত মিনিটের, সেটি কমেন্টে জানাবেন এবং কত মিনিটের অংশটা আপনার কাছে খারাপ লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিওর কাজ করছি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং সেই ভিডিওটি দেখতে চান তাহলে খুব শীঘ্রই পাবলিশ করব। তো আপনাদের সাপোর্টের অপেক্ষায় রইলাম। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।